স্বৈরাচার এরশাদের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ জেহাদের আত্মদান স্মরণে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ৯০-এর স্বৈরতন্ত্রের চেয়ে বর্তমান সরকার আরও স্বেচ্ছাচারী। এই সরকারের সময়ে ১,০০০ নেতাকর্মী গুম ও নিহত হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, শুধু রাজনৈতিক দল নয়, কোনো বেসরকারি সংস্থাও সরকারের সমালোচনা করতে পারছে না। আগে নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে হবে, তারপর জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে, তাহলেই পারবো আমরা এই দানবকে পরাজিত করতে। আমাদের সবার আগে যেটা দরকার হবে, আমাদেরকে জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য কাজ করতে হবে। এদিকে নেতাদের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি অভিযোগ করেন, নেতাকর্মীদের গ্রেপ্তার করে বিএনপিকে ধ্বংসের চক্রান্ত চলছে। অবিলম্বে মিথ্যা মামলায় কারা অন্তরীণ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সুচিকিৎসা এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি জোর দাবি করছি। হুঁশিয়ার করে দিতে চাই, গণতন্ত্রকে অবরুদ্ধ করে দীর্ঘ সময় দেশ শাসন করা যাবে না। এছাড়া আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে মিছিল করে যুবদল ও ছাত্রদল। তাপসী রাবেয়া, ২১ টেলিভিশন, ঢাকা।